ইমান যদি দেখা যাইত, ইমান যদি বাহিরে দেখা যাওয়ার কোনো পন্থা থাকতো, এটার মূল পয়েন্ট যদি কালবে না হইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই হইতো দুনিয়ার সারা ইমানদার। আব্দুল্লাহ ইবনে উবাই হইতো আবু বকর ওমরের মতো সাহাবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের লিডার। আচ্ছা, সে মুনাফিক হলো কেমনে? তার দাড়ি তো আমাদের দাড়ির থেকে লম্বা, তার পাগড়ি তো আমাদের পাগড়ির থেকে লম্বা, তার জুব্বা তো আমাদের জুব্বার থেকে লম্বা। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে দাফন করা হয়েছে। এত বড় বুজুর্গ, বুজুর্গ না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক দিয়ে যাকে দাফন করা হয়েছে, তারপরেও সে মুনাফিকের লিডার। কেন লিডার? বাহ্যিকভাবে তো তার সব ঠিক ছিল, 5 ওয়াক্ত নামাজে তাকে জামাতে পাওয়া যেত, প্রথম সারিতে পাওয়া যেত, সব আমল আখলাক তার ঠিক ছিল, কিন্তু ইমানের অবস্থান হলো কোথায়? কালবে। এই জায়গায় গন্ডগোল ছিল, হেডকোয়ার্টারে, হেড অফিসে তার গন্ডগোল ছিল। এই জন্য ইমানটা দেখা যায় না। বাহ্যিকভাবে আমরা একজন মানুষকে ইমানদার মনে করতে পারি এবং মনে করব, এটাই আমাদের আকীদা, কিন্তু তার অন্তর ছিঁড়ে আমরা দেখবো না যে তার ভিতরে কি আছে। বাহ্যিকভাবে যদি আমরা দেখি যে নামাজ পড়তেছে, দিনের ব্যাপারে সে ঠিক আছে সবকিছু, আমরা বাহ্যিক দেখেই বলবো যে সেই ইমানদার, কিন্তু অন্তর দেখবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ইমানটা বাহ্যিকভাবে দেখা যায় না, এটা অন্তরে থাকে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো তাকওয়া। তাকওয়া কোথায় থাকে? তাকওয়া কালবে, এটাও অন্তরের বিষয়, এটা কিন্তু স্বাভাবিক বাইরের বিষয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। 3 বার দেখাইছেন এভাবে ইশারা করে করে, যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া হলো ভিতরে। তাহলে বড় পাগড়ি, বড় জুব্বা, বড় দাড়ি, এটা তাকওয়ার পরিচয় বহন করে না। যদি বহন করতো তো তাদেরও বহন করতো। তাহলে তাকওয়াও থাকে অন্তরে গোপনে, ইমানও থাকে অন্তরে গোপনে। তো একজন মানুষ যিনি এই 2 সাবজেক্টে ধরেন লেটার মার্কস পাইল, ইমানেও 40 পেয়েছে, তাকওয়ায় 40 পেয়েছে। এখন দুইটাই কিন্তু আমি আপনি দেখার কোনো ব্যবস্থাপনা নাই, দুইটাই অন্তরের বিষয়, গোপন বিষয়। এটা একমাত্র একজনেই জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ওই মানুষটার 2টা সাবজেক্টের কোনো সাবজেক্টের খাতায় আপনি দেখেন নাই, নাম্বারও আপনি দেখেন নাই, তা আপনি কিভাবে তাকে সার্টিফিকেট দিলেন যে তিনি আল্লাহর ওলি? তাহলে যিনি সার্টিফিকেট দিছেন উনি তো উনার চেয়ে আরো বড় অপরাধী। কি বলেন? আপনি পরীক্ষার্থীর খাতাও দেখলেন না, মার্কশিটও দেখলেন না, কিছুই দেখলেন না, না দেখে আপনি নাম্বার দিয়ে দিলেন যে 45, 45, 90। তো এই কাজটা যদি আপনি করেন, এটা দুনিয়ার দৃষ্টিতে কত বড় অপরাধ। আপনি একজন মানুষের কালবের ইমানও দেখেন নাই, কালবের তাকওয়াও দেখেন নাই, এবং দেখার কোনো ব্যবস্থাপনাও নাই, আপনি ইচ্ছা করলেও দেখতে পারবেন না। এটা দেখতে পারবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে না দেখে, না জেনে, না শুনে আপনি একজন মানুষকে ঘোষণা দিয়ে দিলেন উনি আল্লাহর ওলি। তাহলে এটাও আপনি বড় গুনার কাজ করেছেন। এই জন্য কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া যাবে না। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে মানুষটা দিনদার, সালেহীন, ভালো মানুষ, আপনার বাহ্যিক দেখার উপরে আপনি এটা বলতে পারেন, কিন্তু এই কথা বলবেন না যে মানুষটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি তো আপনিও আল্লাহর ওলি, সেই যেমন আল্লাহর ওলি, আপনিও আল্লাহর ওলি, সমস্ত মুমিনই আল্লাহর ওলি। এই ওলির ধারণাটা সুস্পষ্টভাবে লাভ করা দরকার। এটার মধ্যে আমাদের ব্যাপক ভ্রান্ত ধারণা আছে। এই জন্য বলে যে আল্লাহর ওলি নাকি মারা গেলেও কবর থেকে দেখে। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি আকীদা জন্মে গেছে। যদি আল্লাহর ওলি কবর থেকে দেখে, তো যে লোক বিশ্বাস করে যে আমি এখন ফিলিস্তিন মসজিদে আকসায় জেরুজালেমে থাকলে কি হবে, বাংলাদেশ থেকে আমার হযরত কিবলা দেখতেছেন, ওই লোকটাই আবার আমাদের দেশে বিরাট আল্লাহর ওলি। আবার যাকে আমরা আল্লাহর ওলি ঘোষণা দিচ্ছি, তিনি আবার বলতেছেন যে মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে। শিরকি আকীদা। অথচ জনগণ মনে করতেছে জনগণ বলতেছে উনি আল্লাহর ওলি। তিনি আবার বলতেছেন যে কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে রওনা দিবে, সব মুরিদদেরকে জাহাজে তুলে জান্নাতে নিয়ে যাবে। আমরা ওদেরকে আল্লাহর ওলি মনে করতেছি। এটা হলো এই যে ওই যেই দেশে মূর্খতা বিস্তার লাভ করে, জাহালত বিস্তার লাভ করে, জনগণ ইসলাম না জানে, দিন না জানে, সেখানে মানুষকে দিয়ে এই সকল ব্যবসা করা সহজ। কিন্তু দিন জানলে, জনগণ যদি সচেতন থাকে, সেখানে এই অলির ব্যবসা এটা এত সহজ বিষয় না।
এই জন্য আপনি উপমহাদেশ বাদে অন্য কোথাও গেলে এই ব্যবসা জমানো খুব কঠিন। এই ব্যবসার উর্বর ক্ষেত্র হইলো এই উপমহাদেশ বাংলাদেশ। বাংলাদেশে সবচেয়ে সহজ, ইন্ডিয়া পাকিস্তান থেকে আরো সহজ এই ব্যবসা জমানো। এই ব্যবসার কিছু কৌশল জানলে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এই ব্যবসা মানে ব্যাপক রমরমা ব্যবসা জমানো, এটা এই দেশে উর্বর জায়গা, সবচেয়ে উর্বর জায়গা বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ ইসলামের প্রতি আবেগে, ইসলামকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, কিন্তু দিন কি সেটা জানে না। মানে সহি এলমের অভাব, এলেম নাই, এমনি ইসলামকে ভালোবাসে। ইসলাম যত বেদাত করে আল্লাহর ইবাদত মনে করেই করে, যত শিরক করে আল্লাহর ইবাদত মনে করেই করে। তার ইচ্ছা ভালো, অন্তর ভালো, কিন্তু তার এলেম না থাকার কারণে, জাহালতের কারণে, জাহালত বিস্তার করার কারণে সে শিরক করেও মনে করে যে আমি আল্লাহর ইবাদত করতেছি।